আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে। তাই আমি যে ইফতারিতে বানাচ্ছি পাটিসাপটা পিঠা। এই যে পুর পুড়ে দিয়েছি আর এই যে জড়িয়ে নিয়েছি। খুবই ঝটফট করে বানিয়ে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এখানে চাউলের ময়দা, গমের ময়দা দিয়েছি। একটু এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি, ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই যেভাবে দিয়ে চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে এটা সুন্দর হয়ে যাবে। আস্তে আস্তে ঘুরিয়ে দিতে হবে। একটু কালার চেঞ্জ হবে। আর এই যে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দিতে দিতে এটার ভিতরটা সিদ্ধ হয়ে যাবে। এই যে ভিতরের কালারটা কিন্তু রুটির চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আমি উল্টে দিচ্ছি, সুন্দর করে জোড়ে জোড়ে দিচ্ছি। দেখুন একটু লাগছে না, আর কালারটা কত সুন্দর হয়ে আছে। তো হয়ে গেল, আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। এত ভিউয়ার্স, আমি এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি বানাবো আলুর দিয়ে টিকিয়া। এই যে আলুর সঙ্গে একটু ডিম দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা ভেজে, ডিম ভেজে ভিতরে দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলা, চাট মশলা, চাল, লবণ, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে, একটু টমেটো সস, একটু লেবুর রস সব কিছু দিয়ে আলুকে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার বেসনের সঙ্গে ডুবিয়ে এটাকে পুরটাকে এই যে টিকিয়াটাকে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে একটু ভালো করে বাদামি করে করে ভেজে নিতে হবে। সাবধানে উল্টে দিতে হবে, তেল ছিটে আবার গায়ে পুড়ে তাল করে পুড়ে যাবে। খুবই হেলদি একটি রেসিপি। এই তো আমার এই যে সব কাটলেটগুলো বানানো হয়ে গিয়েছে। তা আজকের আমার রেসিপিগুলা কেমন লাগলো? আর আমি ইফতারিতে একটা ফ্রুট সালাদ তৈরি করেছি। তা কীভাবে তৈরি করেছি ভিডিওগুলো পরে আমি শেয়ার করব। এই তো ছিল আজকের আমার ইফতার। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।